হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। ইতিমধ্যেই তোমরা যারা জেল পুলিশ ক্যান্ডিডেট রয়েছে তোমরা জেনে গেছো সেই গুড নিউজটা কি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমরা জেল পুলিশ ক্যান্ডিডেটদের নিয়ে। তো বিগত কয়েক বছর ধরে তোমরা জেল পুলিশ যারা ক্যান্ডিডেট রয়েছে অনেক হতাশার মধ্যে দিন কাটাচ্ছ। অনেকবার তোমরা ডেপুটেশন দিয়েছো, নিজেদের যেই এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করানোর তোমরা অনেক চেষ্টা করেছো, কিন্তু কোনো কিছু হচ্ছিল না। তবে গতকাল এই যে জেল ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, উনি একটা একটা বিরাট ঘোষণা করেছেন যে আগামী 6 মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো হবে। এটাই হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ যে তোমরা তোমরা যেই ডেপুটেশন দিয়ে যাচ্ছিলে সেটার কারণেই এই যে জেল ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয় রয়েছেন, তো উনি বলেছেন যে আগামী 6 মাসের মধ্যে তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করিয়ে নেওয়া হবে। জেল পুলিশ যে এক্সাম বাকি রয়েছে সেই এক্সামটাও নিয়ে নেওয়া হবে এবং 6 মাসের মধ্যে এটা কমপ্লিট করা হবে। 6 মাসের মধ্যেই তোমাদেরকে তোমাদের চাকরির অফার লেটার এবং তোমাদের ট্রেনিংও শুরু হয়ে যাবে 6 মাসের মধ্যে। তো বিস্তারিত কি বলা হয়েছিল এটা এখন আমরা দেখছি। তো দেখো, যখন এই রিক্রুটমেন্ট প্রসেসের এই নোটিফিকেশনটা এসেছিল তখন জেল ডিপার্টমেন্টের যে প্রিজন এর আরেকজন মন্ত্রী ছিলেন, রামপ্রসাদ পাল ছিলেন সেই ডিপার্টমেন্টের মিনিস্টার। তারপর 2023-এর বিধানসভা নির্বাচনের পরে এই জেল ডিপার্টমেন্টের মন্ত্রী চেঞ্জ হয়ে শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়াকে বানানো হয় এবং তখন থেকেই এই যে প্রসেসটা এটা থমকে পড়ে বিভিন্ন কারণে। এবং কী কারণে এতদিন এটা লেট হচ্ছিল তিনি সেটাও খুলে বলেছেন। তো আজকের এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নিউজ পেপারেও এটা উঠে এসেছে, কারা দফতরে শূন্য পদ দ্রুত পূরণ হবে, মন্ত্রী জানিয়েছেন। ডিটেইল এখানে বলা হয়েছে, কারা দফতরে শূন্য পদ পূরণ 6 মাসের মধ্যে করা হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে 6 মাসের মধ্যে, নির্দেশ দিলেন মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া। রবিবার তিনি আড়ালিয়ার প্রিয়লাল সাহা স্মৃতি ভবনে আয়োজিত প্রতাপগড় মণ্ডলের ওবিসি মোর্চার কনভেনশনে বক্তব্য করতে গিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছিলেন। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কারা দফতরের শূন্যপদগুলো পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 6 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দফতরকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। দফতর যে জেল ডিপার্টমেন্ট রয়েছে, জেল ডিপার্টমেন্টকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগামী 6 মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব এক্সামের ডেট রিলিজ করার জন্য। তিনি আরও জানান যে সরকার শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকতে চায় না, সেই ঘোষণাগুলি বাস্তবেও পরিণত করার চেষ্টা করছে এবং এই ধরনের পদক্ষেপ সরকার জনতার মধ্যে আস্থা তৈরি করতে সহায়ক হয়েছে। উল্লেখ্য, কয়েক বছর ধরে যে কারা দফতরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াগুলো ঝুলে পড়েছিল, তিনি জানিয়েছেন যে এই প্রক্রিয়ায় কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই নিয়োগ প্রক্রিয়াটা থমকে পড়েছিল। কোনো একটা টেকনিক্যাল প্রবলেম ছিল এবং সেই টেকনিক্যাল প্রবলেমের কারণেই এই নিয়োগ প্রক্রিয়াটা এতদিন ঝুলে ঝুলে আটকে ছিল। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই গুড নিউজটা জানিয়েছেন যে যেই কারণেই যে টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা আটকে ছিল সেই টেকনিক্যাল প্রবলেমটা এখন সমাধান হয়ে গেছে। সেই টেকনিক্যাল প্রবলেমটার সলিউশন সলভ হয়ে গেছে। তো এখন আর দেরি হবে না। তাই দফতর কর্তাদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে আগামী 6 মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানোর জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য গুড নিউজ। তোমরা তোমাদের এক্সাম ডেটও খুব তাড়াতাড়ি তোমরা এক্সামের ডেট পেয়ে যাবে, প্রিপারেশন আবার শুরু করতে পারো। তোমরা যারা ফিজিক্যালি কোয়ালিফাইড রয়েছো তোমাদের এক্সামও খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আগামী 6 মাসের মধ্যে তোমরা তোমাদের যে চাকরিটা এটা তোমরা পেতে যাচ্ছ। তো বেস্ট উইশেস তোমাদেরকে তোমাদের এক্সামের জন্য। খুব তাড়াতাড়ি আরেকটা নোটিফিকেশান আসবে যে তোমাদের জেল পুলিশের এক্সামের ডেট দিয়ে দেওয়া হবে। তো প্রিপারেশান অনেক আগেই তোমরা শুরু করে দিয়েছিলে, এখন আরও ভালো করে প্রিপারেশন নাও। খুব শীঘ্রই তোমাদের যে এক্সামের ডেট সেটা আসতে চলেছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।